শুভ সকাল বন্ধুরা। দার্জিলিংয়ের তৃতীয় দিনে আজকে আপনাদের সামনে তুলে ধরব খুব সুন্দর একটি পাহাড়ি ছোট্ট গ্রাম, লেবং গ্রাম। দার্জিলিং শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, চারিদিকে চা বাগান এবং একটি চা ফ্যাক্টরির সামনেই দাঁড়িয়ে থাকা এই সবুজ গ্রামটি। আজ তার সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সেই দৃশ্য মন ভরে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই টিফিনের পর্ব। নিজে হাতে কিন্তু আজ টিফিন তৈরি করলাম সবার জন্য। পুরো গ্রুপ আজকে আমার হাতের তৈরি পুরি খেয়েই তাদের প্রাতরাশ সারল। গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব লেবং গ্রামে। দার্জিলিং শহরের 8 কিলোমিটার দূরে লেবং গ্রাম। আমরা সেই লেবং গ্রামে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। দার্জিলিং শহরের ঘিঞ্জি পরিবেশকে কাটিয়েই 2-3 কিলোমিটার নামার পরেই শুরু হয়ে গেল সবুজের সমারোহ। চারিদিকে সবুজ পাহাড়, একদিকে চা বাগান, দারুণ সুন্দর কিন্তু জনপদটি। আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করলো এই সবুজ পাহাড়। চা বাগান দেখে আমাদের গ্রুপের কয়েকজন নেমে পড়ল ছবি তোলবার জন্য। বন্ধুরা, চলে এসেছি লেবং গ্রামের চা বাগানে। এই যে চা বাগান, চা বাগানের অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। দারুণ সুন্দর কিন্তু এই লেবংয়ের চা বাগান, অসাধারণ জায়গা। দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই এই লেবং গ্রাম। আসলে আপনাদের খুব ভালো লাগবে। চা বাগানের শান্ত পরিবেশ, চারিদিকে অসাধারণ ভিউ, দারুণ সুন্দর কিন্তু জায়গাটি। তাই আপনাদের রেকমেন্ড করব, দার্জিলিং আসলে বিকেলবেলায় হোক বা সকালবেলায় হোক, যদি একটু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই লেবং গ্রাম, অসাধারণ সুন্দর জায়গা। এখানে বলে রাখি, আমরা একটা কলেজ গ্রুপের সঙ্গে এসেছি। তারা এসেছে এডুকেশনাল ট্যুর করতে, আর আমি এসেছি আপনাদের জন্য ভিডিও বানাতে। এখন লেবং গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখছি। বেশ দারুণ জায়গা, চারিপাশে ছোট চা বাগান, পাশে একটা টি ফ্যাক্টরি আছে। আমরা এখন হাঁটতে হাঁটতে সেই টি ফ্যাক্টরির দিকে যাচ্ছি। দেখি সেখানে কীরকম কি চা তৈরি করা হয়, দেখব আর আপনাদের সেটা দেখাবো। দেখেছেন বন্ধুরা, রাস্তার পাশে কত জংলি ফুল ফুটে আছে, যা কিন্তু এই লেবং গ্রামের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। ভীষণ সুন্দর কিন্তু এই ছোট্ট গ্রামটি। এখন আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি চা বাগানের দিকে এবং তার সঙ্গে ঘুরে দেখব চা ফ্যাক্টরি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই চা ফ্যাক্টরির নাম হচ্ছে প্যান্ডাম ফ্যাক্টরি। আপনারা এখন আমাদের স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। চা ফ্যাক্টরির মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে ফুল গাছ লাগানো আছে। দেখেই বোঝা যাচ্ছে যে তারা কত যত্ন করে এটিকে তৈরি করেছে।
দেখেছেন বন্ধুরা চা বাগানের বাংলোটি কত সুন্দর। এই যে পেছনে বিল্ডিংটা দেখেছেন, এটা হচ্ছে একটা চা ফ্যাক্টরি, প্যান্ডাম টি ফ্যাক্টরি। আমরা এখন সেই প্যান্ডাম টি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে, আর এই যে জায়গাটা এখানে হচ্ছে আপনার চা টেস্ট করানোর জন্য এই জায়গাটা তৈরি করানো হয়েছে। এইখানে এসে মানুষ যারা আর কি চা কিনতে আসেন, যারা এখান থেকে চা নিয়ে যান ব্যবসার জন্য, তাদের টেস্ট করানোর জন্য এই জায়গাটা, এবং এইখানে বসিয়েই তাদের চা টেস্ট করানো হয়। আর এই যে পেছনে এই যে হচ্ছে আপনার চা বাগান, একদম চা বাগানের সঙ্গেই এই যে প্রসেসিং সেন্টার বা ফ্যাক্টরি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই পাশে হচ্ছে তাদের স্টাফদের কোয়ার্টার, এখানে তারা থাকেন, ম্যানেজার বা যারা কোম্পানির আধিকারিক আছেন তারা এই জায়গাটায় থাকেন, তাদের স্টাফ কোয়ার্টার। এই পাশে চায়ের বাগান, এই যে নিচে চায়ের বাগান বিস্তৃত এলাকা জুড়ে। এটা হচ্ছে টি টেস্টিং হাউস, আর এটা হচ্ছে টি ফ্যাক্টরি। তাহলে বন্ধুরা লেবংয়ের চায়ের ফ্যাক্টরি আপনাদের সামনে তুলে ধরলাম, দেখলেন আপনারা। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সবুজ গলিচা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা ব্রিটিশ বাংলোতে, যেটি এখন একটি চা ফ্যাক্টরির গেস্ট হাউস। এই সেই ব্রিটিশের তৈরি করা বাংলো। দেখুন বাংলোটা, বাংলোর ভেতরটাও আপনাদের দেখাচ্ছি। দারুণ সুন্দর কিন্তু জায়গাটি। এই যে ভেতরটা, এই যে দেখেছেন, এগুলো কিন্তু একদম অরিজিনাল। আজ থেকে হয়তো 100-150 বছর আগে ইংরেজ সাহেবরা এই দেয়ালে এগুলো লাগিয়ে রেখেছিল। এগুলো কিন্তু প্রত্যেকটাই শিকার করে তার জীবাশ্মগুলো দেয়ালের সঙ্গে রাখা। এই হচ্ছে বাংলোটা, দারুণ সুন্দর কিন্তু বাংলোটা। দেওয়ালে ঝুলিয়ে রাখা জীবজন্তুর জীবাশ্ম দেখে কিন্তু চমকে গেলাম। দেখলাম তারই পাশে খুব সুন্দর একটা ডাইনিং রুম, একটা সিঁড়ি আছে উপরের দিকে উঠে যাওয়ার, আমরা সেদিকে যেতে পারলাম না, এবং খুব বড় একটা বারান্দা। দেখে কিন্তু আমরা চমকেই গেলাম, কারণ এই প্রথমবার কোনো ব্রিটিশ বাংলোতে আমরা আসতে পেরেছি। এরপর আমরা বাগানের ম্যানেজার সাহেবের আমন্ত্রণে চা খেতে বসে পড়লাম। বাগানের বিশুদ্ধ চা। সেই চা খেয়ে খানিকটা গল্প করে আমরা বাগান থেকে বেরিয়ে আসলাম। তাহলে বন্ধুরা আপনাদের লেবং গ্রাম আমি দেখাতে পারলাম। খুব সুন্দর লেবং গ্রাম, চায়ের বাগান আর অসাধারণ ভিউ। এই সোজাটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে ফগি ওয়েদার, তাই আর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, কিন্তু এই সোজাটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আর এই যে সামনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের পরেই হচ্ছে আপনার সিকিম শুরু, মানে সিকিমের একদমই আমরা কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, লেবং গ্রাম। লেবংয়ের বাঁশ বাগানের ভেতরে দাঁড়িয়ে আছি। দারুণ সুন্দর জায়গা লেবং। এবার আমরা লেবং গ্রামকে বিদায় জানিয়ে চলে আসলাম লেবং বাজারে। সেখানে এসে বাজার থেকে আমরা টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে আমরা আবার
দার্জিলিং শহরের দিকে ফিরতে শুরু করলাম। তারপর প্রতিদিনের মতো আবার সন্ধেবেলাটা আমরা দার্জিলিং মেলে আনন্দ উপভোগ করলাম, আর তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এবার ঘুরতে এসেছিলাম একটা কলেজ গ্রুপের সঙ্গে, এবং সেই কলেজ এবং আমরা এসেছিলাম নীলদিগন্ত ট্যুরিস্ট ক্লাবের সঙ্গে। আমি স্ক্রিনে তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ঘুরতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। খুব ভালো পরিষেবা এনারা দিয়ে থাকেন। আর বন্ধু, ভিডিও শেষে এসে তো সেই কথাটি বলতেই হয়, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো দার্জিলিংয়ের চতুর্থ দিনে আমরা কি কি দেখছি, কোথায় কোথায় ঘুরছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।